নৌকাটা নিয়ে নদীর মাঝখানে ঘুরা তারপর হচ্ছে মাছ ধরা শুরু করেছি। তো গাইস এত কষ্ট করবো আমরা। ভাইরা আমার ভিডিও দেখে, আমি ভিডিও কেমন লাগে? অনেক ভালো লাগে ভাই। ওরা দেখতে ভালো থাকে ভাই। Hey guys, this is Subroto and welcome to Fresh New Vlog. তো আমি আর অভি নদীর সাইডে চলে আসছি আর সাথে ভিউটা দেখবো। ভাই আইসে তোর কেমন লাগতেছে? এই নদীর ভিউটা কেমন লাগতেছে বলতো? ফিল পাচ্ছি, ভালো লাগতেছে আমার। নদীর কিনারে আসলাম, এই ভিউটা প্রপারলি এনজয় করব। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইটা পুনরায় সংস্করণ করা হয়েছে। আর এই স্কুলটা ছিল মূলত এই সাইডটায়, নদী যখন ভেঙে যায় তারপরে এইখানটায় না পুনরায় স্থাপন করা হয়। এই জায়গা ছিল চেয়ারম্যান বাড়ি, এইখানে একটা মুভির শুটিং হয়, সেটা হচ্ছে সুলতানা বিবিয়ানা বাপ্পি আর হচ্ছে আঁচলের। তো এই জায়গাটা পুরো ভেঙে ফেলছে আর এইখানটা শুটিং দেখতে আসছি। সো মুভিটা আছে বাট জায়গাটা নেই। যাই হোক, এইখানকার কিছু স্মৃতিটা তুলে ধরার চেষ্টা করলাম। আমি আর অভি যাবো সামনের ওই চরটা ওইখানে পড়ছে, ওইখানটায় যাবো। সাইকেল নিয়ে নদীর এই কিনারটায় ঠিক চলে আসলাম। আর ভাই হচ্ছে নৌকায় অলরেডি চড়ে গেছে। নৌকায় চড়ে তোর কেমন লাগতেছে? ঠান্ডা জলের ভিতর। এখন কথা হচ্ছে ওরা তো ওই পাশে যাচ্ছে, বাট এই শীতের মধ্যে আমরা তো যাইতে পারবো না, কারণ বইটা চালাইতে পারি না। বড়টায় চড়তে চাইছিলাম, বাট আপাতত এইখানটায় দেখি চড়ি। একটু পলিমাটি জমছে, ঠিক আছে। আর নৌকার পর যাচ্ছি, ওইটাই যাওয়া যাবে নাকি দেখতো? যাওয়া যাবে না? আচ্ছা যাক, আপাতত এটাই চড়ি। ভাই আসলে নদীর জল এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। আপাতত একদিনের জন্য যদি মাঝি হইতে পারতাম না, ভালো লাগতো। চল তাহলে নৌকা নিয়ে পেশে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। যদি কখনো নৌকা চালানো লাগে, এইটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রেখে দিচ্ছি। নৌকা চালায় দেখি কাউরে বা ঘোরানো যায় কিনা, কিন্তু আফসোসের ব্যাপার কারে নিয়ে ঘোরাবো নৌকাতে। এইটা সাথে ছোট বাইরে নিয়ে আসছি। তো গাইস আমরা এখন ওই চর দেখতে যাচ্ছি সামনের দিকে, তো দেখতে চাইলে সাথে চল নামি। প্যান্ট ভিজাস না ভাই। মনটাই করছে যে একদিনকার জন্য জেলে হয়ে যায়, নৌকাটা নিয়ে নদীর মাঝখানে ঘুরা তারপর হচ্ছে মাছ ধরা শুরু করে দিই। তাহলে অন্তত ইনকাম সোর্স আসবে, সবকিছু আসবে। বাট ইচ্ছা থাকলে উপায় নেই। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আর নৌকা চালানোটা শিখাবে কি, এটা অপশনাল থাক। যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই নৌকা চালাবো, কাউরে নিয়ে ঘোরাবো সবাইকে নিয়ে, এই জন্য এটা অপশনাল থাক। আপাতত আমরা ওইখানটায় যাই, চল যা যাক, নাইলে ওইখানের ভিউ আবার পাবো না, ঠিক আছে। একটা জায়গায় এসে পড়ছি, বাড়ির মধ্যে আটকে পড়ছি। এমন ছোট্ট একটা জলাশয়ের মতন গেছে, নদীরই কিন্তু এখানে শুকাই গেছে, বাট ওর সাইকেলটা এখানে আটকে গেছে। সাইকেল নিয়ে তো ওইভাবে মানে চালায় যাইতে পারবো না, নামে যাইতে হবে ঠিক ওই ডিপির ওই জায়গায় যাবো। আর পিছনটা যদি একটু দেখাই না, তো এমন এই কাদার মধ্যে এইভাবে আসছি। কাদার মধ্যে এইভাবে আসার পরে ঠিক এই ভিউটা এইভাবে, এখন এই নদী এইটা ক্রস করতে হবে সাইকেল থেকে নেমে। সাইকেল চালাই এখানে বললে যাইতে পারবো না, কারণ অভি অলরেডি কীভাবে যাচ্ছে দেখতে পারছো, ঠিক ওইখানটায় যাবো, ঠিক আছে। গ্যাস ফোনটা এইভাবে নিয়ে সাইকেল এক হাতে এইভাবে রাইখা, ফোনটা এক হাতে এইভাবে রাইখা প্রপারলি রিক্স, ঠিক আছে। ওরে ভাই সব ওদিকে যায় দেখ ভাই রে ভাই, শুধুমাত্র ভিউ দেখানোর জন্য ওইখানটা যাচ্ছে। আর গ্যাস অবশেষে রাস্তাটা এইখানটাই খুঁজে পাওয়া হয়েছে, ফাইন্ড আউট করছে অভি। আমি ভুলে গেছি, ও আসুক দেখি। এখন এই পাই দিয়ে আমাদের যাইতে হবে, ঠিক আছে। ওই পাই দিয়েও ভালোই গভীর, দেন এই পাই দিয়ে আমাদের ওই পাশে যাইতে হবে। আর ও ভালো বলতে পারবে কোন পাইতে যাবো, ঠিক আছে।
এখন ফোন এক হাতে ফোন নিয়ে আর এক হাতে সাইকেল নিয়ে যাওয়াটা রিস্ক হবে, যদি ফোনটা পড়ে যায় তাহলে যাবে। তো এটা চাচ্ছে না, ওই পাশটা পার হই পার হই। বুঝে গেছে, দাঁড়া আসতেছি। এই পাশটা কিন্তু আমরা অবশ্যই চলে আসছি, বাট এই পাইতে কিন্তু মানে হিউজ পরিমাণে চোরাবালি আর প্যান্টটা কুচাইয়া এই পাইতে চলে আসছি। ভাই রে ভাই, ফাইনালি একটা দ্বীপের মতন এমন মনে হচ্ছে কক্সবাজারের কোনো জায়গা অথবা কুয়াকাটার কোনো একটা জায়গায় চলে আসছে, তবে এরকম সাইকেল জার্নিতে। কিন্তু সবই ভালো লাগছে, কিন্তু প্যান্ট কুচায়ে তারপর এরকম ছোটো ছোটো গর্ত পার করাটা সাইকেল নেয় একটু প্যারাদায়ক হয়ে যায়। ঠিক আছে, আমরা যাইতে চাইছি ঠিক ওই জায়গাটায়, ওই জায়গাটা যাইতে আমাদের কত সময় লাগবে জানি না, দেখি হবে আসুক। ও সাইকেলটা পার করলো, আমি যেহেতু ভিডিও করতেছি দেন একটু সময় তো লাগবে, তাই না? সো তো গাইস এত কষ্ট করার পর আমরা আসছি, আমার প্যান এতখানে ভিজে গেছে, এতখানে উড়াইছি তাও ভিজে গেছে, কিছু করার নাই, আসতে হবে অনেক। তো গাইস ফাইনালি এই চরের পর আইসা মানে ভাই ভাইদের সাথে দেখা হলো, ভালো লাগলো। তোমাদের এইখানটা এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে পরিবেশ, বিশেষ করে ওই জায়গাটা কেমন লাগছে, যে ওইখানে যে গর্তগুলো পার হয়েছে কেমন লাগছে? ওগুলা পার হতে একটু মজা লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে যে ভাইরা আমার ভিডিও দেখে, আমি কিন্তু অনেক বড় কোনো ইউজার না, ছোটখাটো ইউজার। প্রথমে আমি চিনি নাই, ভাইরা চিনছে, ট্যাগ দিছে, তারপর কথা বলছি, ভালো লাগছে। তো যাই হোক, এরকম ভালো লাগলো, এরকম ভাই ভাইদের যদি এরকম জায়গায় কথা বলে না, নিজের কাছে ভালো লাগে, ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালো লাগে। তো এমনিতে কেমন লাগে ভাই বলো তো, মানে ভিডিও কেমন লাগে? অনেক ভালো লাগে ভাই, মেলা রকম রাজবাড়ির মধ্যে আপনি সবগুলো আমি দেখি রাজবাড়ির মধ্যে ছোট করে একটা ভাবে ভিডিও দেখি, ঠিক আছে? আচ্ছা যাই হোক ভাই, ভালো থাকো, দেখা হবে আবার পরে দেখতে, ভালো থাকো ভাই। আচ্ছা ভালো থাকো, দেখা হবে। পরে আসছি, তো আরো অনেক মানুষই আছে। অবশেষে অনেক কষ্টের পর সাইকেল আর প্যান্ট ভিজাইয়া যেহেতু আমাদের গন্তব্য বলছিলাম, সো গন্তব্যের কাছে চলে আসছি। ঠিক আছে, অনেক কষ্ট করেছে, অলরেডি সাইকেল ওই মাঝ পথে রেখে আসছে। সাইকেলকেও নিয়ে গেলে কিছু করে না, সাইকেল নিয়ে গেলে তোর তো কেলানি হবে, বাড়ি যা, বুঝছিস? তো যাক, এখন দেখি সাইকেলটা এখানটা কিছুটা চালাই। সমস্যা নাই, নতুন যাবে পুরো। একটা চ্যালেঞ্জের মতন ব্যাপার নেবো, সেটা পূরণ করবো না সেটা তো হয় না। সো যেমনি কষ্ট মষ্ট করে চ্যালেঞ্জটা কমপ্লিট করছি, আর নেক্সটেও চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। দেন এটাই আমরা, ঠিক আছে, এটাই সুব্রত ডায়েরিস হোয়াট এভার। এত কষ্ট মষ্ট করে আসছি, সব মিলে না ভালো লাগতেছে। ঠিক আছে, তুই কি সাইকেল একটু চালাবি? না তুই চালা, আমি হাঁটে যাই। চালা তার। তো এখন কথা হচ্ছে, এত কষ্ট মষ্ট করে আসার পরে ভাই এই জায়গাটা না আসতে পারছি না, ভালো লাগছে। কারণ এটা একটা চ্যালেঞ্জের মতন ব্যাপার হয়েছে, কারণ ওই রকম মানে গর্ত, জায়গায় জায়গায় গর্ত, চোরাবালি সব মিলায় একটা প্রতিকূল পরিবেশের মধ্যে এইখানটায় আসতে পারছি। আর অনেক দূর সামনে যত দূর চোখ যাচ্ছে ওইদিকে কিন্তু তত দূর যাচ্ছে, কিন্তু আমরা অত দূর যাবো না, কারণ অবি সাইকেলটা ওইখানে রেখে আসছে। সাইকেল একটু প্রবলেম হবে, আর সন্ধ্যা অলরেডি লেগে গেছে, এখানটা আর কেউই নাই। তো হালকা শীতও পড়তেছে, সো থাকবো না এখানে, তো বাড়ায় যাবো। চল অবি, এখানে আসতে চাইছিলাম, আসছি ভাই, ভালো লাগছে। চ্যালেঞ্জটা অন্তত একদিক দিয়ে চ্যালেঞ্জটা তো পূরণ হয়েছে। যাই, আমরা পরে পথ হারাই ফেলবো, জামালার মধ্যে পড়ে যাবো। আর আমাদের ওই ঝাল খাওয়ার এখন চলো যাক, সাইকেলটা তুমি টান দাও, আমি দৌড় করে আসতেছি, যাও। তো গাইস ফাইনালি আমরা এইখান থেকে এখন বেরোয় যাবো, কারণ সন্ধ্যা লেগে গেলে আমরা এইখান থেকে বেরোতে পারবো না, কারণ পথটা ভুলে গেলে প্রবলেমের মধ্যে পড়বো। ঠিক আছে, তো এখন চলো এখান থেকে যাওয়া যাক। আর আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে। ধন্যবাদ সবাইকে।